1950 সালের ভারতবর্ষের সংবিধান, 1955 সালের আইন সংশোধন করে আপনাকে ভারতবর্ষের নাগরিক দেওয়ার অধিকার দেওয়া হয়েছে। এই অধিকার কেউ কেড়ে নিতে পারে না। এটা আপনাকে অধিকার দিচ্ছে রাষ্ট্র। আপনি হিন্দু, মুসলমান, শিখ, খ্রিস্টান যাই হন, আপনার অধিকার কেউ কেড়ে নিতে পারে না। তাই আপনি ভোট দেন, তাই আপনি রেশন কার্ড পান, তাই আপনি এখানকার স্কুলে পড়েছেন, তাই এখানকার কলেজে পড়েছেন, এখানে চাকরি করছেন। তাহলে কিসের উপর ভিত্তি করে আপনাকে বিদেশি পড়বে তারা? অতএব এটা কিছুই না, এটা একটা নতুন করে একটা রাজনৈতিক উন্মাদনা তৈরি করা হচ্ছে। এইবার ভোট আসছে, এইবার দেখে নেব। 2014 সালে নরেন্দ্র মোদী বলেছিল পশ্চিমবঙ্গে গিয়ে যে যারা বাংলাদেশের লোক বিস্তারা বাঁধলো, যারা বাংলাদেশের লোক তাদেরকে বলেছিল তোমরা বিছানাপত্র বেঁধে নাও, মোদী ক্ষমতা আসছে, তোমাদের বাংলাদেশ চলে যেতে হবে। তো আজকে তো 19 সাল, কেন্দ্রে এখন পর্যন্ত ভারতবর্ষের পার্লামেন্টে এনআরসি নিয়ে তো કોઈ আইন আনলো না। তার কারণটা কি? তারা জানে যে এগুলো দিয়ে রাজনীতি করা যেতে পারে, কিন্তু এগুলো দিয়ে দেশের অন্য কিছু করা যেতে পারে না। সব সময় একটা দেশের মধ্যে উত্তেজনা তৈরি করো আর রাজনীতি করো। কখনো বলছে ভারতবর্ষে জাল নোট বাতিল করে দিলাম, নোট বাতিলের মধ্যে দিয়ে আর জাল নোট কেউ পাবে না, আর দুর্নীতি হবে না, বাজার গরম হয়ে গেল। কখনো বলছে জিএসটি চালু করে দিলাম, আর অভাব হবে না। কখনো বলছে 370 ধারা কাশ্মীর থেকে উঠিয়ে নিলাম, আর দেশের কোনো অসুবিধা থাকবে না, দেশ শান্ত হয়ে যাবে। এখন বলছে এনআরসি করে দেবো, দেশ শান্ত হয়ে যাবে। অর্থাৎ সরকারের কাছে মানুষের যে মৌলিক সমস্যা, চাকরি, খাদ্য, বাসস্থান, সড়ক, হাসপাতাল, এগুলো নিয়ে কোনো কথা নাই। বাজার গরম করে শুধু রাজনীতি করো আর রাজনীতি করে ভোট নাও, বাকি কোনো তাদের কাছে তাদের কোনো চিন্তা নাই। তা যদি হতো তাহলে আসামে তোমরা এখন বলছো কেন যে আসামে ভুল হয়েছিল? তোমরা এখন গালিগালাজ দিচ্ছ এনআরসিকে। তো যে বিজেপি এনআরসিকে আসামে গালিগালাজ দিচ্ছে, সেই বিজেপি বাংলায় বলছে চালু করবো, উত্তরপ্রদেশে চালু করবো। কিসের ভিত্তিতে চালু করবো আমাদের জানানো হোক। কিসের ভিত্তিতে, কোন বিচারে একজনকে বিদেশি নাগরিক বলা হবে তার তালিকা, তার কারণ দেখাও। এই করতে গিয়ে কি হয়েছে? আসামে তাদের মুখ কালো হয়েছে, সারা ভারতবর্ষে তাদের মুখ কালো হবে। তাই মুর্শিদাবাদের মানুষ মনে রাখবেন, আমরাও আছি। আমি নিজে অধীর চৌধুরী, আমার পরিবারের বাংলাদেশে বাড়ি। যদি বিদেশি হইতো আমি অধীর চৌধুরী প্রথম বিদেশি। আগে সরকার আমাকে বাংলাদেশে তারাক, তারপর আপনাদের তাড়াবে। যদি আমাকে বাংলাদেশে তারাই, আপনাদের কাছে যাব লাউ মুড়ি চিরা নিয়ে, তারপর আমি বাংলাদেশ যাব। আমার পরিবার বাংলাদেশের, আমার বাবা মা বাংলাদেশের, এখন আমার পরিবার বাংলাদেশে আছে। চ্যালেঞ্জ করছি ভারত সরকারকে, আমাকে অনুপ্রবেশকারী চিহ্নিত করে আগে বাংলাদেশ পাঠাও, তারপর মুর্শিদাবাদের মানুষ, বাংলার অন্যান্য এলাকার মানুষকে অনুপ্রবেশকারী বা তাদেরকে ভারতবর্ষে দখলদারি বলে চিহ্নিত করা হবে। অতএব সাধারণ মানুষ আপনারা এই এনআরসি নিয়ে বিন্দুমাত্র ভয় পাবেন না। আপনার ব্যাংকের খাতা আপনি রাখবেন, আপনার রেশন কার্ড আপনি রাখবেন, আপনার আধার কার্ড আপনি রাখবেন, আপনি স্কুলে পড়েছেন আপনি রাখবেন, আপনার জমির খতিয়ান আপনি রাখবেন। এগুলো তো যথেষ্ট একটা নাগরিক প্রমাণের জন্যে। যা যা দরকার আপনি আপনার কাছে আছে বলেই তো আপনি ভোটার হয়েছেন। নাগরিক পরিচয় দেওয়ার মতন যথার্থ ডকুমেন্ট, যথার্থ তথ্য কাগজপত্র আপনার কাছে আছে বলেই তো আপনি ভোট দিতে পেরেছেন এবং পারছেন। অতএব অকারণে ধাঁধসে দৌড়াবেন না, ধাঁধসে কিছু চিন্তা করবেন না। আমরা কিন্তু সমস্ত বিষয়টার উপর নজর রাখছি। এলাকার মানুষ, বাংলার মানুষ, আপনারা নির্দ্বিধায় থাকুন। আমি একজন জনপ্রতিনিধি হিসাবে আপনাকে বলছি, আপনাদের